গতিকে আমার সন্তান ধ্বংস হয়ে যাইব। আমার জুলাতে অনুরোধ, 3 বেলার মাঝে 1 বেলা আপনি হালাল তরিকায় খাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইব। আল্লাহুম্মা আমিন। হালাল হারাম বুঝা লাগে। আমার বুজুর্গান, জমিনের মধ্যে যত অলি, সবচাইতে বড় যে অলি, এনার নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আগমন করছেন। কয়েকদিন বাদে মার কাছে গিয়া ফরমাইল, মা গো, তোমার দাদু আমি আব্দুল কাদের, আমি জমিন আল্লাহর ইবাদত করিয়া কিন্তু মনের মধ্যে তৃপ্তি লাগে না, শান্তি হয় না। কোন কারণে? ও মা, এখন আমার হোসাই তোমার জীবনের মাঝে কোনো ভুল আছে নি? আমার কইলা, মা গো, তোমার জীবনের মাঝে কোনো ভুল আছে? মাই জানাইলা, উম্মুল খয়ের বিবি ফাতিমা এত পর্দাশীলিনী মহিলা আছে, জীবনে কোনোদিন কোনো বেগানা মানুষের সামনে বাইরে হয়েছেন না। হন সুবহানাল্লাহ। কোনো বেগানা মানুষ দেখছেন না, তাহলেও কোনো মানুষ দেখছেন। ও মহিলার গর্ভতনে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আগমন। আমার বুজুর্গান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে কোরআনের হাফিজা, জমিন আসলা 18 সিবারা কোরআনের হাফিজা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মার গর্ভ আগমন করেন, তখন মার জন্য নিয়ে রোজানা সকালে 9 সিবার আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতাম, আর বিকালে 9 সিবার তেলাওয়াত করতাম। এই তেলাওয়াত করার কারণে আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিবার কোরআন শরীফ দিলেন। সুবহানাল্লাহ। যদি মার তেলাওয়াতের কারণে জাদুর সিনাত আল্লাহ 18 সিবারা কোরআন শরীফ ঢুকাই দিয়ে দিতে পারো, ই মায় হারাম পয়সা দিয়ে খাইবা, এই খানিটা সন্তানের ফেটো যাইত না, অথই না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অলিকুল শিরোমণি, তাই কইছেন, মা, আমি আল্লাহ আল্লাহ করিয়ার বহু চেষ্টা করিয়া কিন্তু আমার মন শান্তি হয় না। মা গো, আমি তো ছোট, আমার আবার ভুল হওয়ার কথা না। মা, তুমি দেখো তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি, হয়তো তোমার ভুলের কারণে আল্লাহ আমার অসুবিধা ফলাইতে। মা বড় চিন্তা ফল্লা ভরিয়া কইলা, বাবারে, আমার জীবনের মাঝে কোনো ভুল নাই জানা মতো। বলে, ও মা, বালা করে দেখো। ওই সময় আমার মনে হইল, ও জাদুমণি, আমার জীবনের মাঝে কোনো ভুল নাই, কিন্তু একটা ভুল আছে বাবা, হয়তো সেই ভুলের কারণে তোমার আপনার পেট হয়ে যান। বলে, কোন ভুল মা? বলে, বাবা রে, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার কাছে গাইয়াগির একটা বোতল আমানত রাখলা, এই মহিলা সরিয়ে যায়। এর আগে জীবনে কোনোদিন আমি গাইয়াগি কিরকম দেখছি না। হঠাৎ আমার মনের মধ্যে এলো, এই মহিলায় গাইয়াগির বোতল বাবা খাবার জন্য নাই, চুরির জন্য নাই, আমার খেয়ালের জন্য নাই, শুধু গাইয়া গিয়ে কোন জিনিস উপলব্ধি করার জন্য আমি মায় সেই মহিলার বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। শুধু বোতলের ফেনা খুলিয়া না খোলা গিয়া ঠাল মারলাম, আবার ফেনাটা জায়গায় রাখলাম। ও ভুল আমি জমিন করে দিয়েছি। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, যখন তুমি নাক দিয়া টান মারলাই, এই টানোর লগে আমি আব্দুল কাদের শ্বাস হয়ে গেছে। এর কারণে আল্লাহ আমার দিলের মধ্যে অসুবিধা ফেলাইতেছ। আমি আব্দুল কাদের কইয়ার, মা গো, তুমি জমিন তওবা করো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার জমিনের মধ্যে মায়া করে লাইবা। আয় রে হা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা, যার নাম আসলো হযরত আবু মুসা সালেহ ডঙ্গি রহমতুল্লাহ আলাইহি, দজলা নদী বাই আপেল বাইয়া যা ফানিতনে তুলিয়া খাইছিলা, রাত ঘুমাইছিল না, আমি খার হক খাইলাম। পরের দিন বারোইয়া মালিকর বাগান পর্যন্ত গেছে, এক আপেলের দাবি ছুটাইবার জন্য দীর্ঘ 12 বছর এই আপেল বাগানও খাম করছেন। সুবহানাল্লাহ।
আমরার মাঝে এইলা মানুষ আছে রাইত বাসার জন্য যাইতে হসর বেগ তো ইয়া মাথা পারে এগুলো রাইট করবা তো হ্যাঁ রাইট মাথু মারিয়া বেগো আড়াইয়া হরু তারে নিয়া ঘর খাইলাও যাবাই ভাই ফটো কাটো ভালাই নাও দক্ষিণ গাড়ি নেই আল্লাহ হেফাজত করো কমলা হারিয়া লইয়া যায় গিয়া ও যে হারাম খাবাই ভাই তুমি খাবার না সন্তানের দিল মুগ্ধ হয়েছে এর কারণে এই ধরনের জিনিস তো আমরা বাঁচিয়া রইতাম আল্লাহ আমরা তৌফিক দান করো সারাই হোক আল্লাহ আমি এর কারণে আমার বুজুর্গ আরেকটা জিনিস আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করছেন যেটার নাম হইল মদ মদ খাওয়া আমাদের জন্য হারাম হালাল না হারাম মদ খাওয়া আমাদের জন্য হারাম আর যে বন্দায় জমিন মদ্যপান করিলায় আল্লাহর বন্দার ভিতরে কোনো সময় ইমান থাকে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই মদ এবং জুয়া এই দুটো তোমাদের জন্য হারাম দুটো হইল গুনার কাম এটা হইল শয়তানের কাম এর কারণে বাইরে জোয়ান এই জমিনও মদ্যপান করিও না এই জমিনও যদি বন্দায় মদ্যপান করিলাই আল্লাহর বন্দার ভিতরে কোনো ধরনের কোনো ঈমান থাকবে না বাইরে জোয়ান মদ খাওয়ার পরে মানুষের মাথা জায়গা থাকে না জমিন মানুষ মাথা লই যায় ওই নারে বন্দার ভিতরে কোনো ঈমান থাকতো না এই সময় যদি বন্দা মারা যায় তাহলে বেঈমান অবস্থায় জমিন তলে বিদায় নিবা আফসোস লাগে বাইরে জোয়ান অনেক সময় জমিন ভুল করে লইতাম পারি কিন্তু ভুল করি আল্লাহ দরবার তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা বলি আল্লাহ গুণের জীবনের ভাই চাও এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বালাই দিবা এই দুনিয়ার জমিন যত নিঃস্বাদ্রব্য জিনিস আছে সমস্ত নিঃস্বাদ্রব্য জিনিস আমাদের জন্য হারাম কুল্লু মুসকারিন হারামুন জমিন যত নিঃস্বাদ্রব্য জিনিস আছে সারা নিঃস্বাদ্রব্য জিনিস হইল আমাদের জন্য হারাম একেবারে সুপারি খাবার বাদে যদি গাইতে ধরিলায় আখরি শাড়িতায় কারণ এটা তোমার নিশাই ঠিক না হই ভাই বললা এমন ওয়াজ করে গুয়া খাবার বন্ধ করে দিতে না না যদি গাইতে ধরিলায় তা তো নিশা লাগি যাইব না খামাইতো না কুল্লু মুসকারিন হারাম জমিনের যত নেশাদ্রব্য জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য হারাম আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বাইরে মদ খাওয়ার পরে মানুষের মাথা জাগাত থাকে না থাকেনি জাগাত থাকে না মানুষের জমিন কি কাম করে বুঝে না বাড়ির যাইব মারে মারবো বিবিরে মারবো আওলাদরে মারবো হয় না এক ব্যক্তি জমিনে মদ্যপান করার কারণে বন্দার জীবনটা আল্লাহ বরবাদ করে নিয়েছে আফসোস লাগে আমি 2-3 জায়গাতেই বয়ান করছি এই যে হইয়া শোনই মদ্যপান করার পরে মানুষ মদর নেশার মাথা লইয়া কি কাম করে বন্দায় বুঝে না বুঝেন বুঝেন আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও ও যুবক সমাজ
এই দুনিয়ার জমিনও আমাদের মা বাবা হইল আমাদের জন্য দুয়ার দরজা। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইল দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। জমিনত তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এরা খারাপ হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা বিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিবে ফরমায় নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মানুষের দোয়া কবুল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে, এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেক মা জমিন আসলেন, ঘর মা জমিন নাই, অনেক বাবা জমিন আসলেন, ঘর বাবা নাই। মা বাবা থাকলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায় তাহলে মা বাবার জন্য জিয়ারত করে নাও, মা বাবার জন্য সদকা খয়রাত করে নাও। তোমার মা বাবার রুটা তোমার উপরে আল্লাহ খোসরা দিবা নাইবা। মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ মানুষের দান করছে। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোন মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামায় আমল 2টা মকবুল নফল হজর সব দান করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষের 3 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে। যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব দান করেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান জমিন মারে কষ্ট দিও না, জীবন বরবাদ হইব। তোমার মা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, তোমার বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি নমাজ পড়িবাই, নমাজ খাওয়া লাগতো না, রোজা ধরবাই, আল্লাহ রোজা কবুল করতে নাই, তুমি হজ যাইবাই, শুধু হজ যাইবাই, কিন্তু আল্লাহর দরবারও তোমার হল কবুল হবে না। ওই বনি সাব মাথইল না হজ গেলে পয়সা খরচি ভাই মানুষটা হাজি সাব হইবা, কিন্তু আল্লাহর দরবারও আপনার হজ কবুল হইতে না। কারণ মা বাবার বদদুয়া যদি পড়ে যায়, আর মা বাবার যদি নেক দোয়া পড়ে যায়, মা বাবার লোকে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জমিনও বাদশাহী হালতে চালাইব। আল্লাহুম্মা আমিন। আর মা বাবার বদদুয়া পড়লে ওবাসিয়া, ইঞ্জিনিয়ার, মুহাদ্দিস, মুফাসসিরুল কোরআন হয়ে যাও, তোমার জিল্লতির জীবন ঘটিব, ইজ্জত হইতে নাই, জবাই যাইবা বেইজ্জত আর বেইজ্জত হইবা। কারণ মা বাবার বদদুয়ার কারণ। বহু জোয়ানে জমিন মারে মারে, বাবারে মারে, আসেন মারে জুলুম অত্যাচার করে, মায়ে ডরাইয়া মানুষরে কইন না, বাবায় কইন না। কারণ আমি যদি কই মানুষে মারবা, আমার জাদুরে মারবা, হেরাই তামারে মারি দিতে পারে। মা বাবায় জমিন খান্দর আফসোস করেন। ভাই জোয়ান মা বাবার যদি চকুর পানি বার হয়ে যায়, মনে করিও আল্লাহ তোমার শরীর লাগে দুজখ ওয়াজিব করে দিই। মাত বোঝা গেছে? এর কারণে যারা মা বাবার সঙ্গে খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবারে
হইয়া করতে পারে যাও, কোনো জায়গায় যাইতে হয় মা বাবার ইজাজত লইয়া যাও, মা বাবায় দোয়া করবো আল্লাহ আমার জাদুশীল ছোট্টাও নজার রে দয়া রুফাই বালিতনে বাইরে হয়েছে আল্লাহ তোমার হাওলা করলাম ভাই। এই সময় যদি কোনো মুসিবত তোমার উপরে আয় তাহলে আল্লাহ তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ মুসিবত তনে উদ্ধার করিলেন। হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করতা, এর কারণে তার লকব হইল ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করতা এর নাম মূসা কলিমুল্লাহ। হঠাৎ দিন আল্লাহ জানাইলা হে মূসা আইস্তনে তুমি কার লই যাও আমার লগে মাতিবা, যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমার ঠালিয়া দেব। মূসা আলাইহিস সালাম কইলা আল্লাহ এত দিন তনে কথাবার্তা করিয়ার ইলা সতর্ক বাণী দিলা না, আইজ আমার এত সতর্ক বাণী দিন কারণটা বুঝলাম না। আল্লাহ জানাইলা রে মূসা তুমি ডেইলি দিন গর্তনে বাইর হইতায়, তোমার মারে হইয়া যাইতায়, তোমার মায় আমার কাছে দোয়া করতারে বা মৌলা আমার মূসা গর্তনে বাড়িয়া যার। ও আল্লাহ আমি মূসার মায় দোয়া করিয়া যদি আমার জাদুয়ে তোমার স্বামী কোনো ভুল করিলায় আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে আপনি দল পাকড় করিও না। আল্লাহ জানাইলা ও মূসা যে মায় ডেইলি দিন তোমার জন্য আমার কাছে দোয়া করতা, আজ তোমার মা জমিনও নাই, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে, এর কারণে আমি আল্লাহ তোমার জানাই দিয়ে কোনো ভুল করলে ছাড়িতাম নাই। বাইরে জোয়ান বহু মানুষ হজ যায়, মানুষে আশা করে জীবনের মাঝে একটা আশা মানুষের থাকে যে আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি মানুষ সেই তো যায় না। ইলাও জোয়ান জমিনও আছে মারে মারে বাবারে মারিয়া হজ যায়, একটা জায়গার নাম আমি কইতাম নাই। বন্দা হজ গেছে কিন্তু মা বাবারে দাওয়াত দিছে না, মা বাবায় জমিন খান দইলার কইনা খাই রে খাই আই দুনিয়ার মানুষ এমনি খাই না তার বাড়িতে আমরা মা বাবারে দাওয়াত দিল না। জাদু তুমি হজ দাঁড়ায় যাও আল্লাহ তোমার বিচার করবা কোনো বেড়া বাইরে জোয়ান যদি মা বাবা দেখেন মানুষ সজা যায় যাবার সময় মা বাবারে জমিন কইয়া মা বাবার দোয়া লইয়া গর্তনে বাইর হইয়া যাও। কোনো মানুষ হজা যায় যাবার পরে মানুষ মারা যায়, কোনো মানুষ মক্কার জমিনও মারা যায়, কোনো মানুষ মদিনা শরীফের জমিনও মারা যায় না। বন্দায় বাড়িতে নে এহরামের খবর লইয়া যায়। বন্দা যখন হজ যায় মা বাবার মায়া বিবি বাচ্চার মায়া ওলাদের মায়া সমস্ত ছাড়িয়া বন্দা বাড়ি ধরে চলি সারারে আল্লাহর হাওলা করিয়া বাইরিয়া যায়। যদি আল্লাহর হুকুম হয় আবার আমি ঘুরিয়াই উড়ে, আর যদি হুকুম হয় না তাহলে আমি আইতাম না, তোমাদের আল্লাহর হাওলা করিয়া গেলাম। আল্লাহর বন্দা বাড়ি তলে বাইর হইব, সন্তান দ্বারো আইবা সন্তান রে বাবাই কুলোর মধ্যে লয় জমিন চুমা খায়, সন্তান জমিন বাবার কুল তলে কান্দে কান্দে নামিয়া যায়। বাবাই জমিন কান্দ মার সালাম করবে বাবার সালাম করবে ইলা বহু জোয়ান সয় বাবা জমিন নাই মা জমিন নাই। বন্দা বাড়ি তলে বাইর হয় হামসায়ার মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে বন্দায় বাড়ি তলে বাইর হয়। দুনিয়ার মায়া সমস্ত মায়া বন্দায় ছাড়িয়া দে, কিন্তু মনে তাহে রে আমি বাড়ি তলে বাইর হইয়া যাইয়া যদি আল্লাহর হুকুম হয় আমি ঘুরে আইব, আর যদি মৌলার হুকুম হয় না তাহলে আমি আল্লাহর বাড়িতে রই যাইব। তখন মানুষের দিল নরম হয়ে যায়, বন্দায় জমিন কান্দে, মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়। মা বাবার কবর দ্বারো গিয়া কান্দে আর দোয়া করে মা গো আমার জন্য দোয়া করিও, আমি আল্লাহর বাড়িতে রওনা দিলাম। বাইরে হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবানার একজন জবরদস্ত ওলি আল্লাহ নজহাতুল মাজালিস কিতাব আলাই হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজরে সয় যখন আরাফার ময়দানে গেছে হজর মাত্র 5 দিন সময় রে। পৃথিবীর যত হাজী হল হজ যায় এই 5টা দিন আপনার হজর 5টা দিন মক্কার এলাকার মধ্যে থাকবে। সারা হাজী হল মিনার জমিন তাম্বুতে থাকবা, একদিন সারা মুজদালিফার জমিন থাকবা, আরাফার ময়দানে থাকবা তাকবালানি। কিন্তু অনেক মদিনা শরীফ আগে যায়, অনেক হজর করে যায়, কিন্তু হজর 5 দিন মানুষ মদিনায় নাই, মক্কার এলাকার ভিতরে মানুষ থাকে যায়। সারা
মানু আরাফার ময়দানে একদিন যাই নকবে আরাফা বন্দায় আরাফার ময়দানে গিয়া দোয়া করে যখন বন্দায় আরাফার ময়দানে দোয়া করব আল্লাহ ও দিন ও সময় আগর জীবনের সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই বাইরে জোয়ান আরাফার ময়দান হুজ্জাজে কেরাম হলে যখন দোয়া করো আমি নিজে দেখলাম গত বছর ইলা কোনো মানুষ নাই সে মানুষের চোখের মধ্যে জল না বন্দা বান্দে হাত তুলি আল্লাহর দরবার দোয়া করে নাই আল্লাহ আমার জীবনের তামাম গুনারে মাফ করিয়া দেও বাইরে আরাফার ময়দান মানুষে দোয়া করার পরে যদি সন্দেহ হয়ে যায় আমার দোয়া কবুল হইল নি মান যাইব গিয়া কোন কারণে আরাফার ময়দান দোয়া করার লগে লগে আল্লাহ বন্দার আগর জীবনের সারা গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন হঠাৎ মনের মধ্যে রে বা মৌলা ই বছর তো মানুষ তোমার বাড়ি দাওয়াত হইলা আপনি দাওয়াত দিয়ে আনছো আমি মালিক এমনি দিনার হইলাম আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে নি না খেউর রইছে না যদি সামান্য বুঝতে পারতাম তাহলে জীবনটা সার্থক হইত হযরতে মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইছেন ও মালিক এমনি দিনার এই বছর যত হাজি হল আমার ভাই সারার হজ আমি আল্লাহ কবুল করছে লেকিন একজন মানুষ একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করছি না সারার হজ কবুল হইছে একজনের হজ আমি কবুল করছি না মালিক ইবনে দিনার পরের দিন উঠিছি না সারাদিন খালি খান্দই না মালিক ইবনে দিনারে সমস্ত দিন খান্দই না মাগো সারার হজ কবুল হইল একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না বাইরে মানুষ বড় কষ্ট করিয়া বাড়িতে চলিয়া যায় আর যদি হজ খাম লাগে না এই বন্দার দুনো জানোর জীবনটা বরবাদ হয়ে যাইব এই বছর করোনার বাদে তোলে মানুষ মদিনা শরীফ যায় রিয়াজুল জান্নাত মাইতে মানুষের পারমিশন লাগে বিনা পারমিশনে কোন মানুষ রিয়াজুল জান্নাত ঢোকা সম্ভব হবে না এর আগে মানুষ যে সবা লাগেছে করোনার বাদে তোলে নিয়ম করছে আমরা দিছে নুসুক এরপরে অনলাইন অ্যাপস এটা কোনটাই নাই আমরা যেদিন গেছি মদিনা শরীফ গিয়া হজরের আগে আসিছি লোড করছি মোবাইলও অ্যাপসও কমাইছে না পরের দিন নাই এর পরের দিন চিন্তা করলাম তারা কইল যে 30 তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে এর বাদে কিন্তু আমরা 28 তারিখ রিটার্ন হয়ে যেত এখন আর আমরা রিয়াজুল জান্নাত যাওয়া আসেনি হওয়া নাই খাদিমুল হুজ্জাজের কারণে বহু হাজি হল রিয়াজুল জান্নাত যাইতে পারছেন না ও পরের দিন আমি কইছি আল্লাহ মাহবুব তুমি মায়া করো বা একবার না গেলে তো হইতো না অত হেরান হইয়া অত পেরেশান হইয়া আইস কয়েকটা গেট আমি পাস দিয়ে গেছি লাস্ট গেটও আমি গেছি যাওয়ার বাদে পুলিশে আমার অন্য ধরে গেছি ধরিয়া কইছে কাহা জায়গা আমি কইছি রিয়াজুল জান্নাত মে জায়গা বলে আপনার অর্ডার বলে মোবাইল আমি স্ক্রিনশট মারিয়া রাখছি আসলে অর্ডার নাই তো আমি মনে করছি হ্যাঁ বুধবাইতাম আমার যেন ভাগলামি শেষ অন্তরে তার আরম্ভ মোবাইল চাইছে চাই হয়ে যায় খাদাই দিছে ফিরিয়া চাইছে চাইয়া দেখছি বরাগর কোনো মানে যদি কইবা মূল্যাইনও সমাইতে পারছে না আর কোনো গপ পাইতা না কইবা মূল্যায় মাইক ফাটাইলা কোনো পুলিশে কুদাম দেখা দা এখানে চিন্তা আছে ফিরিয়া চাইয়া দেখছি না কেউ চিন পাইত না কেন সিভিল ড্রেসে আই গেছে ও পরের দিন ফজরের বাদে আবার জিয়ারত করছি প্রতি অক্ত রিয়াজুল জান্নাতর জিয়ারতর লাগি গেট খুলিয়া দেব হইতো জিয়ারত করতে পরের দিন কইছি আল্লাহ তুমি মায়া করো আর কইছি ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো আল্লাহ ক্ষমত হইতো না আবার পরের দিন মানুষ তো কিছু আগুয়া মানুষ কুঠি মানুষ এক লাইনে মারিয়া গেছি আবার হো জায়গাতে গেলে দৌড়ি গেছে বহু মানুষ বহু পুলিশে আবার ধরছে হয়েছে রে আর অবস্থা বলা না তখন আমার চকুর পানি হয়ে গেছে যে আল্লাহ অত হেরান হয়ে আইলাম আর রিয়াজুল জান্নাত যদি ঢুকি নাতে কিতা লাগে আমি বাইরে জোয়ান এই পুলিশে যখন আমার ধরলো ধরার পরে আমার তো আর কোনো জিনিস নাই কোনো পারমিশন নাই
আমি তো যাওয়া ঠিক নাই, কিন্তু জানে খান্দের আল্লাহর হবিব রোজা শরীফ যাইতাম, রিয়াজুল জান্নাত নামাজ পড়িতাম। আল্লাহর দয়া লাগলো, হইলাম ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করো, আমি বড় আশীর্বাদ তোর কোলা তুলে আমি। হঠাৎ আল্লাহর বান্দায় আমার বুকের মধ্যে একটা বেল্ট আসলো রে, ঠাই আসলো। হজ কমিটি অফ ইন্ডিয়া ও সাইটের মাঝে ইউপির একজন খাদিমুল হুজ্জাত জেনারেল মানুষ আল্লাহর বান্দারে দেখাইছে। আল্লাহর বান্দার কোন দয়া লাগছে, আল্লাহর বান্দায় যেমনে দেখছে হজ কমিটি অফ ইন্ডিয়া, আল্লাহর বান্দায় কইল ইয়ে হামার আদমি ছোড় দেও, কোয়ার লগে লগে আমারে ফাঁসিলায় হন সুবহানাল্লাহ। সারার দুয়ায় প্রথম দিন আমি রিয়াজুল জান্নাত ঢুকলাম, 2 রাকাত নাই, মাত্র 14 রাকাত নামাজ আমি পড়িয়া বাইর হইলাম। আল্লাহ মায়া করছেন, পরের দিন আবার আমি গিয়া ঢুকলাম, এর পরের দিন আবার ঢুকলাম, এর পরের দিন আমি ঢুকলাম। আল্লাহ আমারে 6 দিন রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকাইছ। আমি নামাজ পড়লাম, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলাম, দুরূদ শরীফ পড়লাম, লম্বা সময় বইলাম। 5 দিনের দিন আবার ঢুকে যাইতাম, মনে হইল আমি একদিন ঢুকার কথা, 4 দিন আমি ঢুকে গেলাম। আই যদি আমি বন্ধ করিলাই আর একজন নয়া মানুষ যাইব, আমি গেটের সামনে তোরে সরিয়াই গেলাম। মানুষের আশা থাকে মানুষ রিয়াজুল জান্নাত বেহেশতের তোমার মধ্যে মানুষে নামাজ পড়িত, মানুষ হজ যায়, আল্লাহ বান্দার জীবন উজালা বানাই দিতা। হযরতে মালিক ইবনে দিনারে জমিন কান্দ, আল্লাহ সারা মানুষের হজ কবুল করলাই, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না রে দয়া। সারা দিন কান্দিস, রাত ঘুমাইছ, সময় সপনে দেখ, আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করছি। লেকিন একজন ব্যক্তি এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি, এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করেছিলাম। বাইরে জোয়া থোড়া খেয়াল করো, শেষে কোন কারণে হজ কবুল হইল না তোলা দেখো, বুঝতে পারবো। তখন হজরের বাদে তাই বারোইছেন থাম্বুতনে বারোইয়া দেখছেন খুরাসানোর এক গুরু কাফেলা জিকার করছেন যে মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো ব্যক্তি বলে এমন এক ব্যক্তি ভাইবা যে ব্যক্তি সারা দিন রোজা ধরে আর সমস্ত রাত আল্লাহর ইবাদত করে, কোনো গাছের নিচে নির্জন স্থানও গিয়া ভাইবা বাইর হইছে। আরো কতক্ষণ যাবার বাদে দেখছ আরো হুজ্জাতে কেরাম হল হইয়া জিকার করছেন হাজি ভাইয়া মোহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ দেখছে। তারা জানাই আল্লাহর বান্দা আপনি আরো সামান্য অগ্রসর হয়ে যাও, মোহাম্মদ ইবনে হারুন ভাই ভাই এমন এক ব্যক্তি সমস্ত দিন জমিন রোজা ধরে, সমস্ত রাত আল্লাহর বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে। হযরতে মালিক ইবনে দিনার সামান্য অগ্রসর হওয়ার পরে দেখো আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বান্দার ডাইন হাত কাটা, গলার মধ্যে আপনার গলার নিচে ও জায়গার মধ্যে শিকল বান্ধা, শরীর দিয়ে বড় কষ্ট দেয়। আল্লাহর বান্দায় নামাজ পড়ে জিহ্বা শুকাই যায়, মুখটা ফুটো হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার দ্বারা দাঁড়াই রইছে, আল্লাহর বান্দার মুখে দিশাইনি, মুখটা বড় বেজার। আল্লাহর বান্দায় রোজা ধরছে, মুখ শুকাই যায়। নামাজ শেষ হওয়ার পরে সালাম করছে, সালাম করার পরে জানাইলো ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম জিগাইয়া তোমার কি দরকার কইলাও। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরত মালিক ইবনে দিনারে দেবলে সূর্য আল্লাহর বান্দার মুখ বাসাইলে জমিন কান্দো। ও বাইরে তুমি মনে হয় জমিন রোজা ধরছো বলে আমি জমিন বর্তমানে রোজা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি জমিন রোজা ধরলাই, সারা রাত তুমি জমিন দাঁড়াই আল্লাহর ইবাদত করো, অত কষ্ট করো নাই। বাইরে জমিন বেজার হইল না, মন দুর্বল
করিও না। আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজির হজ আল্লাহ কবুল করেছে, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহর দরবার কবুল হইছে না। আল্লাহর বন্দে জানাইলো ভাই তোমার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় আল্লাহর বন্দায় জানাইলো আল্লাহর ওয়ালি শুধু খালি আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ স্বপ্নে দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। বলে বাইরে তুমি ক বছর ধরে হজ আইছো? বলে ও মালিক ইবনে দিনা আমি 1 বছর নাই 2 বছর নাই, আমি এই বছর 40 নম্বর বছর আমি হজ হইলাম। আল্লাহ একটা বছর হজ আমার কবুল করেন না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তুমি জমিন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করেন না? বলে ও আল্লাহর ওয়ালি আমি প্রথম জমানার মধ্যে জমিনের মধ্যে মদ্যপান করতাম, মদ খাইতাম। বাইরে জোয়ান মদ খাওয়ার পরে মানুষের মন বিগড়ি যায়, মদর নেশায় মাথা লইয়া জমিন মানুষ ধ্বংস হয়ে যায়। মুহাম্মদ ইবনে হারুনে ফরমায় ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম, অতিরিক্ত মদে জমিন খাইতাম। আমি যখন গরু আইতাম আমার মা জননী আমারে বুঝাইতা, আমার মার কথা মানতাম না। শেষ পর্যায়ে জমিন বিবাহ করলাম। আমি মদ খাইয়া যখন আমি গরু আইতাম আমি বাড়িতে আইতাম, ওই সময় আমার বিবিয়ে বুঝাইতা, আমার মায়ে বুঝাইতা। আমি জমিন কোনো মানুষের বুঝ মানতাম না, আমার মতন না ফরমান জমিন কেউ ছিল না। ও মালিক ইবনে দিনার একদিনের ঘটনা হইল দুনিয়ার জমিন শাবানের শেষ রায় আমি মুহাম্মদ ইবনে হারুনে বাজার মদ খাইলাম, অতিরিক্ত মদ্যপান করার কারণে আমার মাথা আউট হয়ে গেছে, মদর নেশায় মাথা লইলাম। আমি আমার গরু গেলাম, আমার মায়ে বুঝাইলা, বিবিয়ে জমিন বুঝাইলা, আমার মায়ে জানাইলা ও বাবা আই দুনিয়ার মানুষে জমিন তেরাবির নামাজ পড়িস, আজ রাইত মানুষে সেহরি খাইতা, আগামী কাল ফরজ রোজা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আমি তোমার বিদ্যা মায় জমিন হইয়ার বাবা এখনো সময় আছে, তওবা করিলাও, আল্লাহর কাছে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মার কথা শুনো আর জমিন মদ্যপান করিও না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল আল্লাহর ওয়ালি আমার মার লগে আমি ঝগড়া করলাম, আমার বিবির লগে আমি ঝগড়া করলাম, আমি বাইরে হইয়া গেলাম, সামান্য পরে আমি আমার ঘর আইলাম, তখনও আমার মধুর নেশা রয়েছে আমি বুঝতে পারি না। শেষ সময় আমি গরো গেলাম, পাক গরো গেলাম, যাওয়ার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী চুলার মধ্যে আগুন জ্বালাইছে, আমার মায়ের সেহরি খাওয়ার জন্য ভাত রান্ধই, আমার মায়ের সবজি রান্ধিত্রা। ওই সময় আমার মার লগে ঝগড়া আরম্ভ করলাম, আমি মধুর নেশায় মাথা লইয়া এক পর্যায়ে আমি জমিন বুঝলাম না। আমার মারে আমি মুহাম্মদ ইবনে হারুনে তুলা মারিয়া এই আগুনের চুলার মধ্যে ফলাইয়া জ্বালাইলাই। ও মালিক ইবনে দিনার যখন আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবিয়ে লগে লগে আমার হাতের মধ্যে বেড়ি লাগাইছে, একটা রুমনিয়া তালাবদ্ধ বসায় রাখো। যখন সকাল হইছে, সকাল হওয়ার পরে আমি ঘুমটনে জাগ্রত হইলাম, আমার মধুর নেশা সরিয়া যায়, আমি দেখলাম আমার হাত বান্ধা। ও সময় ডাক দিলাম ও মা, আমার মার কোনো আওয়াজ নাই, আমার বিবির ডাক দিলাম, বিবি আইছে, আমার দরজা খুলিস। ওই সময় জানাইলাম বিবি রে আমার হাত বন্ধ করিয়া রাখলাই, দয়া করি আমার হাতের মানটা খুলিয়া দেও। ও মালিক ইবনে দিনার আমার বিবি আমার হাতের বানটা খুলিয়া দিছ। ওই সময় জানাইলাম ও বিবি আমি তোমার দেখি আর আমার মাই খানো, মায়ের কোনো আওয়াজ আমি পাইয়ার না। ও মালিক ইবনে দিনার ওই সময় আমার বিবি জানাইছেন স্বামী
তুমি গত রায় মদর নেশায় মাথা লইয়া তোমার মারে জমিন জ্বালাই লইছো, মারি লইছো। ও মালিক বলে দিলা, আমি দৌড়াইয়া চুলার দ্বারও আগ্রহ গেলাম। আমি চুলার দ্বারও গিয়া দেখি আমার মাই জমিনও নাই, চুলার মধ্যে জ্বলিয়া চালি হয়ে গেছে। আমি দৌড়াইয়া গরু আইলাম, গরু আইয়া দাঁড় মধ্যে লইয়া হইলাম ও হাত, যে হাতে আমার মাইরে আমি জমিনও জ্বালাইয়া মারলাম, ই হাত আমি আর জমিনও রাখতাম নাই। ও মালিক বলে দিনার, আমি সেদ মারি আমার হাত আমি জমিনও ফাটি লাইছি। আমার হাত নাই, আমি আমার গলার মাঝে শিকল বান্ধিলাম, পাওয়ার মধ্যে শিকল বান্ধিলাম। আমার শরীরে জুলুম অত্যাচার করিয়া আমি একবার নাই দুইবার নাই, আমি 40 বছর হইলাম। আল্লাহ আমার হলগুলো সবাই কবুল করিল্লা। ও মালিক বলে দিনা, আমার ভুল হইল, আমার মারে আমি জমিন জ্বালাইলাম। আমার মারে জ্বালানোর কারণে আল্লাহ আমার উপর নারাজ হইয়াছ। এখন আমি জমিন কি করতাম, কোন জিনিস করলে আল্লাহ আমার হজ কবুল করে লইবা। বাইরে জোয়ান একটা কারণ হইল মদ খাবার কারণে জমিন নামাজের খবর নাই, রোজার খবর নাই। এই মদ খাবার কারণে মারে জমিন আগুনের মধ্যে জ্বালাইছ। হজ যাই আল্লাহর দরবার হজ গুলো সবাই কবুল হয় না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা অত সময় পর্যন্ত নামাজের দ্বার লইও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যত সময় পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রইবাই। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তিন মানুষের দোয়া আল্লাহর দরবার কবুল নাই। এর মাঝে এক গরইলা যে মানুষের জমিন মদ্যপান করে, এই মানুষের দোয়া আল্লাহর দরবার কোনো সময় কবুল হইত নাই। এর বাদেও বাইরে আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুঝা গেছেন? এই ধরনের হারাম জিনিস আমরা খাইতাম না। ইলা যদি মানুষ থাকে তাহলে মানুষরে বুঝাইতাম, প্রথমে বুঝাইতাম। অনেকর ছেলে অনেকর ভাই ইলা ই এলাকা তো অবশ্য নাই। আমি এমনি কথা প্রসঙ্গে হইয়া মোহাম্মদ ইবনে হারুন আল্লাহর বন্দা একবার নাই দুইবার নাই 40 বার হজ গেছে। আল্লাহর দরবার হজ কবুল হয়েছে না, কারণ এই মদ যদি বন্দায় খাইতা না তাহলে মারে মারইন না, মারে জ্বালাইন না, এই বিপদ হরইন না। বাইরে জোয়ান আল্লাহ আমরা রে উপযুক্ত বুঝ বুঝা তৌফিক আল্লাহ দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। জমিন 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, ফরের হকরে মারিয়া খাইতাম না, এতিমরে মায়া করতাম, মিসকিনরে জমিন মায়া করতাম। আমি আর পারছি না, হয়ে গেছে না, আর শেষ হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে না, হয়ে গেছে। আপনি ধরবা আজ মাইকে খুব দিকদারি দেয়, একমাত্র আপনার আর বেসাইয়া আমি লম্বা সময়, কারণ ডেইলি 3-4 জায়গায় যাওয়া লাগবে। আল্লাহ বাসাইলে আমি আগামী বছর আমি আর লম্বা সময় যদি দাওয়াত পড়ে আলোচনা করবো। আরেকটা জিনিস হইল 130 ফরজের লগে আরেক ফরজ, এটার নাম হইল পর্দা। বুঝা গেছেন? পর্দা, যে বাড়ির পর্দা আছে, যে ঘরের পর্দা আছে, এই বাড়িতে এলাকাত আল্লাহর রহমত এবং বরকত আছে। আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। নবী হল সুন্নতর মাঝে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবী হল সুন্নতর মাঝে বড় বড় 60টা, এর মাঝে একটা হইল আল হায়া, লজ্জা শরম হইল নবী হল সুন্নতর মাঝে একটা সুন্নত। এর কারণে নবীজি ফরমাইন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি বিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, পর্দা আছে, তার মাঝে ঈমান আছে,
ওয়াল ঈমান বিল জান্নাহ। আর ঈমানের হালতে বান্দা মারা যাইব, আল্লাহ বান্দার জান্নাত জায়গা দিব। সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা পর্দার বা খেয়াল করতাম, আমরা মনে করি পর্দা খালি মা বই নকলের উপরে ফরজ দিনা, পর্দা পুরুষ ছাড়া এরার উপরেও ফরজ, মা বোনের উপরে ফরজ। হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা বেটাইতে কুরিয়া রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24 ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা। মাত বুঝা যান? এর কারণে নবীজি ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। তুমি তাই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লই নাও, কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ, কোনটা? বলে তোমাদের এই যে মুখ আছে। قال من يضمن لي ما بين, নবীজি ফরমাই তোমাদের জবানের জিম্মাদারি লইলাও। আর 2 নম্বর ওয়ামা বাইনা রিজলাইহি, তোমার দর আনর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইলাও, তাহলে কিয়ামতের দিন আমি নবীজি তোমার জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। 2টা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যায়। এক হইল মানুষের মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় ছাড়িয়া যায়। অতিরিক্ত মিশা মাত মাতিলে দিল মুর্দ হয়ে যায়। মাত বুঝা যান? দিল মুর্দ হয়ে যায়। এর কারণে মিশা মাত মাতিবা না। আর আরেকটা কারণ হইল, যদি কোনো মা বই নকলে জমিন কাপড় পরিধান করেন, মাতার কাপড় থাকে না, পর্দা নাই, বেপর্দা হিসাবে এই মহিলায় বাড়িতনে উবাইয়া চৌকে যতখান এলাকা দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই তানায় সারা করোনা আউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে মা বলি যারা আসছেন, আমার আওয়াজ হন্ত্রা, আমার জুলাতে অনুরোধ, আপনি বাড়ির কাপড় পরিধান করবায়, আপনি পর্দার উপর সতর্কতা অবলম্বন করো। তোমার এক ভুলের কারণে এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হইব, আল্লাহর রহমত এবং বরকত আইতো নাই, আল্লাহর রহমতের ফিরিস্তা আইতো নাই। বুঝা গেছেন? এর কারণে মহিলা যারা আছেন পুরুষের সামনে বাড়িতাম না, বেগেনা মানুষের সামনে আমরাও যারা আছি আমরাও এর সামনে বাড়িতাম না। আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক দান করো। সারা হোক আল্লাহুম্মা আমিন। আমি লম্বা সময় আলোচনা করছি, অন্য জায়গা হইলে তো লম্বা নিলাম নয়, কারণ এই মাইক ঠিক আছে, আপনার জায়গা ছোট হয়ে গেছে, এর কারণে সেটিং হয়েছে না, বুঝাইছে? অত লম্বার সময় ভাড়া গেল না। আল্লাহর অলির তবজ্জ আছে, আপনারা দোয়া থাকায় আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি। আমি কড়া ভাষায় মাতিছি, অনেকর হয়তো বালা লাগছে, অনেকর বুড়া লাগছে। আমি খেউরের উপরে গ্রাজমূলক কথা হয়েছি না, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছি। আমি তো মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। যদি আমার মাতকতার মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বাসী হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ ইটার উপরে আমারে এবং আপনারা নেক আমল করার তৌফিক দান করে। সারা হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে উদা করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা